ভিউয়ার্স আপনারা যেটা দেখতে পারতেছেন স্ক্রিনে সেটা হচ্ছে হলো এক চ্যানেল, ঠিক আছে? রুহুল আমিন অ্যানিমেশন, ঠিক আছে? শুধু কি করে এর চ্যানেলে যে কার্টুন মানে টম অ্যান্ড জেরি যে কার্টুনগুলো থাকে, ঠিক আছে? ওই কার্টুনের হচ্ছে হলো দেয়, ঠিক আছে? ভয়েস দেয়। দিয়া হচ্ছে হলো দেখেন ইনি হচ্ছে হলো মাসে কত টাকা করে ইনকাম করে, ঠিক আছে? মাসে ইনকাম দেখেন। রুহুল আমিন একটা অ্যানিমেশন চ্যানেল আছে ইউটিউবে আপনারা গিয়ে সার্চ করলেই আসবে। আমি সার্চ করে দেখাচ্ছি। রুহুল আমিন অ্যানিমেশন এই চ্যানেলের কথা বলতেছি, ঠিক আছে? এই চ্যানেল জাস্ট আপনারা এগুলাই পাবেন। আর আপনারা সবাই হয়তো জানেন যে টম অ্যান্ড জেরি যে কার্টুন আছে, ঠিক আছে? এখন কিন্তু বর্তমান পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে হলো ডাবিং করা, ঠিক আছে? মানে ভিডিও চলতিছে ওরা হচ্ছে হলো মুখে, মুখে কথা বলে। আমি যদি একটা ভিডিও প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি প্লে করব না। আপনারা দেখেন এই চ্যানেলে শুধু খালি টম অ্যান্ড জেরি কার্টুন দিয়েই কিন্তু ভরা, ঠিক আছে? জাস্ট একটু বুদ্ধি খাটায় কিন্তু এই ভাই কিন্তু এরকম করছে, ঠিক আছে? আর এই চ্যানেলটা খোলা কিন্তু বেশি দিনও হয়নি। দেখেন। এই কিছুদিনের মধ্যে কিন্তু এই চ্যানেলটা কিন্তু অনেক, অনেক দেখেন একদিন আগে ছাড়ছে 53K ভিউ, ২ দিন আগে ছাড়ছে 50K এবং যদি আমি পপুলার মধ্যে ক্লিক করি দেখেন ৯ মাস আগে 4.7K, 6 মান্থ আগে 4.4K, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে একটা বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? বুদ্ধি খাটাইলে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করা কিন্তু অনেক ইজি, ঠিক আছে? আর ইনি কিন্তু বাংলাদেশী, ঠিক আছে? রুহুল আমিন অ্যানিমেশন ইনি কিন্তু বাংলাদেশী, ঠিক আছে? কান্ট্রি র‍্যাংক এখানে দেখেন বাংলাদেশী দেখাচ্ছে। সো আমি চেক করে দেখতেছি। বাংলাদেশ, ঠিক আছে? ইনি কিন্তু একজন বাংলাদেশ। সো আপনারা অনেকেই আছেন যে বাসায় বসে থাকেন, ঠিক আছে? মুভি দেখতে ভালোবাসেন, ঠিক আছে? কেউ কথা বলতে ভালোবাসেন, কেউ আবার বেশি কথা বলতে ভালোবাসেন, ঠিক আছে? অনেক ফানি, ফানি কথা বলতে ভালোবাসেন, তারাই কিন্তু এসব কাজে লাগাইতে পারেন, ঠিক আছে? যারা অনেক বেশি কথা বলতে পারেন, ভালো কথা বলতে পারেন, মানুষকে হাসাইতে পারেন, তারা এগুলা কার্টুন অ্যানিমেশন করে কিন্তু আপনারা কিন্তু অনেক টাকা লাখ, লাখ টাকা ইনকাম করতে পারেন YouTube এর মাধ্যমে, ঠিক আছে? তো দেখেন, আজকে আমি বেশি কথা বলব না। ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিব যে আপনারা টম অ্যান্ড জেরি কার্টুন কিভাবে ডাউনলোড দিয়ে, ঠিক আছে? কিভাবে ডাউনলোড দিয়ে এরকম অ্যানিমেশন ভিডিও বানায় YouTube এ ছাড়বেন এবং সেখান থেকে সেই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? সো দেখেন আমি কেটে দিচ্ছি, এই পেজ কেটে দিচ্ছি। আমি থেকে দেখাচ্ছি, Mozilla Firefox থেকে দেখাচ্ছি। আপনারা সরাসরি YouTube এ যাবেন। ঠিক আছে? আপনারা যদি ফোনে থাকেন, ফোনে থেকেও আপনারা করতে পারেন, সমস্যা নেই। সরাসরি আপনারা হচ্ছে হলো YouTube এ যাবেন। আপনারা যদি ফোনে করেন তাহলে কিন্তু ফোনে যদি থাকে, কাইনমাস্টার থাকে, ঠিক আছে? কাইনমাস্টার দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিও প্রফেশনাল টাইপের ভিডিও এডিট করা যায়। ঠিক আছে? সো দেখেন আমার কাছে পিসি আছে, আমার কথা বাদ। আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? আপনাদেরকে গিয়ে সার্চ করতে হবে টম অ্যান্ড জেরি গ্রিন স্ক্রিন ভিডিও। ঠিক আছে? লিখে সার্চ করার পর সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখেন যতগুলো ভিডিও আসছে এগুলো সব কিন্তু গ্রিন স্ক্রিন। ঠিক আছে? সো আপনাদেরকে যেটা করতে হবে ফিল্টারস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েটিভ কমন্স, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এগুলো যে ভিডিওগুলো আছে আপনারা চাইলে গ্রিন স্ক্রিন এগুলা ভিডিও এগুলো সব ডাউনলোড দিয়া আপনি এডিট করতে পারেন। ঠিক আছে? এবার কিভাবে কাজ করবেন বা কিভাবে YouTube এ আপলোড দিবেন আমি সব দেখাই দিচ্ছি একটু পর, পর। ঠিক আছে? ভিডিওটা অনেক লং হবে, সমস্যা নেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদেরই কাজে লাগবে। ঠিক আছে? সো আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভাই এগুলো ভিডিও বানায় যদি আমি YouTube এ আপলোড করি তাহলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। ঠিক আছে? আমি এই ভিডিওটি বানানোর আগে আমি এরকম একটা ভিডিও বানাইছি। ঠিক আছে? টম অ্যান্ড জেরি অনেক ২-১ টা ভিডিও বানাইছি। মানে আমি আমার আরেকটা সেকেন্ড চ্যানেল আছে যেটা দিয়ে আমি এক্সপেরিমেন্ট করি। ওই চ্যানেলে আমি পাবলিশ করছি। ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোন ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসছে কিনা। দেখেন ৭ দিন আগে টম অ্যান্ড জেরি কার্টুন ৭ দিন আগে এটা আমি ছাড়ছি। ঠিক আছে? এই চ্যানেলটা দিয়ে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করি। অনেক পুরাতন একটা চ্যানেল। ঠিক আছে? সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসছে কিনা। দেখেন আমার এটা ভিডিও, ঠিক আছে? এটা ভিডিওর ড্যাশবোর্ড। সো আমি অ্যানালাইটিক্স এ যা দেখাচ্ছি গো টু ভিডিও অ্যানালাইটিক্স। এখানে দেখেন কপিরাইট। দেখেন এখানে কিন্তু কোনো কপিরাইট আসেনি, ঠিক আছে? কোনো কপিরাইট ক্লেম বলেন, স্ট্রাইক বলেন কিচ্ছু কিন্তু আসেনি। এখান থেকেও দেখাচ্ছি। দেখেন কোনো কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসেনি। কিন্তু হ্যাঁ, অনেকেরই ভিডিও আসতে পারে কারণ ওরা ভালোভাবে এডিট করতে পারবে না, ঠিক আছে? মানুষের ভিডিও করলে কপি করলে কিন্তু ভিডিও কিন্তু কপিরাইট ক্লেম আসে, ঠিক আছে? সেটা যদি আপনারা যদি ভালো করে এডিট না করেন, ব্রেন খাটায় কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? সো গ্রিন স্ক্রিন আপনারা ভিডিও ডাউনলোড দিয়ে নিবেন। নেওয়ার পর আপনাদেরকে ভিডিও মানে মজাদার লাগার জন্য ভিডিওর সাউন্ড কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে? কার্টুন ভিডিওর যে সাউন্ড গুলো থাকে না? ইফেক্টস যে সাউন্ড গুলো থাকে, ওগুলা কিন্তু ইউজ করলে কিন্তু অনেক ভালো একটা মানে প্রফেশনাল টাইপের ভিডিও লাগবে। ঠিক আছে? সো আপনারা Google এ গিয়ে সার্চ করবেন মানে YouTube এ গিয়ে সার্চ করবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে? লিখে সার্চ করার পর আবার ফিল্টারস এ যাবেন। ফিল্টারস এ যাওয়ার পর ক্রিয়েটিভ কমন্স। ঠিক আছে? এই ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে যেগুলো আছে এই যে কপিরাইট, নো কপিরাইট মিউজিক, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা ডাউনলোড দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাগাইতে পারবেন। ঠিক আছে? সো আমার অডিও ডাউনলোড দেওয়া শেষ, আমার ভিডিও ডাউনলোড দেওয়া শেষ। আমি এখন দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে এডিট করবেন। ঠিক আছে? এডিট করে YouTube এ পাবলিশ করবেন। সো আমি সব কেটে দিলাম।
কেটে দেওয়ার পর আমার কাছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু এডিট করি, ঠিক আছে। সো আমি অ্যাপসে প্রবেশ করতেছি, তো তখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। সো দেখেন আমি কিন্তু আমার অ্যাপসে প্রবেশ করছি, ঠিক আছে। প্রবেশ করার পর আমি এখন ইনপুট মিডিয়া, ঠিক আছে, এখানে দেখেন ইনপুট মিডিয়া টু স্টার্ট, ঠিক আছে। এই আমার যেগুলা ভিডিও ডাউনলোড দেওয়া আছে, ঠিক আছে, আমি যেগুলো গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড দিছি না, ওগুলো আমি এখন এখানে ইনপুট করবে, ঠিক আছে। আমি এডিট করে দেখাচ্ছি। আমার এটা গ্রিন স্ক্রিন ভিডিও যেটা আমি ডাউনলোড দিছি, ঠিক আছে, টম এন্ড জেরি গ্রিন স্ক্রিন ভিডিও, ঠিক আছে। আমি এটা আমার ইয়াতে নিলাম, নেওয়ার পর এখানে দেখেন অডিও ভিডিও দুইটাই কিন্তু আছে। এখানে যে অডিওটা, আমি অডিওটা ব্যবহার করব না, অডিওটা ব্যবহার করার জন্য হয়তো কপিরাইট ক্লেমও আসতে পারে, ঠিক আছে, 22 টাকা আসতে পারে। সো আমি আনলিঙ্ক করে আমার যে এখানকার যে ইয়াটা আছে আমি এটা ডিলিট করে দেবো, অডিওটা ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর আমার এখন কাজ এখানে যে আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু ডিলিট করতে হবে, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিন ডিলিট করার পর আপনারা চাইলে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারেন। তাও সেজন্য আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে কার্টুন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কার্টুন ব্যাকগ্রাউন্ড এগুলা লিখে সার্চ করার পর আপনাদের কিন্তু এখানে আসবে, ঠিক আছে। এগুলো যেকোনো আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এক্সাম্পল আমি এটা দিয়ে দেখাচ্ছি। আমি এটা ডাউনলোড দিয়ে নিলাম। না, এটা ডাউনলোড দেওয়া যাবে না, এখানে অনেক আছে, লোগো আছে, এটা ডাউনলোড দেওয়া যাবে না। এটা দিলাম, এটাতে কোনো লোগো নেই, ঠিক আছে। আমি এটা ডাউনলোড দিলাম। সো এটা মনে হয় ডাউনলোড হবে না। আমি এটা ডাউনলোড দিলাম দেখানোর জন্য, হ্যাঁ। আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। এখন জাস্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো আমার এখানে করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে, ঠিক আছে। তার জন্য আপনাদের কম্পিউটারে থাকা, সফটওয়্যারে থাকা ইফেক্টস নামে যে অপশনটা আছে, এখান থেকে ইফেক্টসে যাইতে পারবেন এবং এখানেও কিন্তু ইফেক্টস আসে, দেখেন এখানেও ইফেক্টস আছে। সো ইফেক্টসে যাওয়ার পর এখন আপনাদেরকে সার্চ করতে হবে আল্ট্রা কি, ঠিক আছে। আল্ট্রা কি এটা লিখে সার্চ করার পরে কিন্তু এটা আসবে, এখানে ধরে এখানে ক্লিক করে ধরে ভিডিওতে সার্চ দিবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পর এখানে দেখেন কি কালার নামে যে অপশনটা আছে, এই পাশে দেখেন এটা পেনের মতন দেখা যাচ্ছে, কলমের মতন, এটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর জাস্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন রিমুভ হয়ে গেছে, এখন আমি কি করব, ভিডিওতে কিন্তু লাগাবো, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড লাগাবো। সো যে আমি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড দিলাম সেটা ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এই পর্যন্ত করব, সরি নিচে দিতে হবে। সো এটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের নিচে দিতে হবে, যেহেতু করা আছে। তারপর এটা আপনাদেরকে মানে ব্যাকগ্রাউন্ডে আবার সাবজেক্টে ক্লিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। ক্লিক করার পর এখন আপনারা ইচ্ছা মতো, সরি গ্রিন স্ক্রিনে চলে গেছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা এইভাবে টেনে বড় করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর ওকে। এখন ভিডিওতে গিয়ে ভিডিওর যে টম যে নাচতেছে, এই টমের এটা এইভাবে চেপে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখেন আপনার ইচ্ছা মতো এইভাবে সুন্দরভাবে এডিট করতে পারেন, ঠিক আছে। আপনারা যারা এডিট এক্সপার্ট তারা কিন্তু এভাবে এডিট করতে পারেন, ঠিক আছে। আপনাদের মন মতো এভাবে করে নেবেন, যেন যেভাবে সুন্দর লাগে, ঠিক আছে, যেন দেখে মানুষ যেন মজা পায়, এরকম করবেন, ঠিক আছে। নেওয়ার পর ওকে, দেখেন আমার এটা ওকে, হ্যাঁ। সো আমার ভিডিও এডিট করা শেষ, এখন ব্যাকগ্রাউন্ডও দেওয়া শেষ। আপনারা চাইলে গুগল থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন আমাকে ইউজ করতে হবে অডিও, ঠিক আছে। যে অডিওটা আমি ডাউনলোড দিয়ে নিছি, সরি এটা না, এই যে এটা হচ্ছে আমার অডিও, ঠিক আছে। মানে ভিডিও ডাউনলোড দিছি কিন্তু আমার অডিও লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করব, ভিডিওটা আনবো, আনার পর এখানে ক্লিক করার পর আনলিঙ্ক করব, করার পর ভিডিওটা ডিলিট করে দিব, দেওয়ার পর অডিওটা চেপে ধরে এভাবে নিয়ে আসবো, ঠিক আছে। আমার যতটুকু দরকার আর কি, আমার যতটুকু দরকার ধরেন যে এখান থেকে আমার
এইটুকু পর্যন্ত দরকার, হ্যাঁ? সো আমি বাদ বাকি এখানে কেটে দিব, এভাবে কেটে দিব। সো এখন দেখেন আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু আপনার মন মতো করে নেবেন। ধরেন যে আপনার এই যে দেখেন, আমি গ্রিন স্ক্রিনে গেলাম, ওয়েট। দেন টম কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা একটু এভাবে কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে? যেখানে রাখতে চান আরকি, এভাবে। ঠিক আছে? দেখেন। আপনারা চাইলেও কিন্তু ইয়াও করতে পারেন, মানে আপনারা ডাবিংও করতে পারেন। ঠিক আছে? মুখে কথা বলতে পারেন। মুখেও কিন্তু কথা বলতে পারেন। ঠিক আছে? অডিও করে মুখেও কথা বললে এভাবে লাগেন। আমার জাস্ট ভিডিওটা যেন ইন্টারেস্টিং হয় তার জন্য আমি কিন্তু অডিওটা লাগাই দিছি। ঠিক আছে? সাউন্ডটা অফ করে দিছি। ঠিক আছে? দেখেন। এভাবে সুন্দর করে কিন্তু এখন কিন্তু খুব চলতিছে। মার্কেটে খুব চলতিছে টম অ্যান্ড জেরি কার্টুন। ঠিক আছে? খুব চলতিছে। এভাবে কিন্তু আপনারা এডিট করে আপনারা আপনাদের চ্যানেলে করতে পারেন, পাবলিশ করতে পারেন। ঠিক আছে? এই টম অ্যান্ড জেরি ভিডিও কিন্তু আপনারা অনেকেই জানেন যে এই টম অ্যান্ড জেরি ভিডিও অনেক পুরাতন। ঠিক আছে? এখন কিন্তু টম অ্যান্ড জেরি কার্টুন পাওয়া যায় না। যেগুলো আছে সেগুলো হচ্ছে হলো এরকম করে এডিট করে কিন্তু ওরা কিন্তু YouTube এ পাবলিশ করে। ঠিক আছে? সো এডিট করা শেষ। আমি এটা এখন এক্সপোর্ট করে নিব। ঠিক আছে? এক্সপোর্ট করে নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে আগেই দেখাইছি যে এইটা যে ভিডিওটা আপনারা আগেই মনে করতে পারেন যে ভাই আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে কোনো ধরনের, তখন কি করবেন? আমি তো আগেই দেখাই দিচ্ছি যে আমার এই ৬-৭ দিন হইলো আমি এটা কাজ করতেছিলাম এটা নিয়া। আমার একটা চ্যানেলে ছাড়ছি, সেটাও দেখাও দিছি আপনাদেরকে। কোনো কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসেনি। ঠিক আছে? তার মানে আপনারা নিঃসন্দেহে এই কাজটি করতে পারেন। ঠিক আছে? এভাবে আপনারা কিন্তু চাইলেই টম অ্যান্ড জেরি কার্টুন এভাবে এডিট করে, ঠিক আছে? বাংলা ডাবিংও করতে পারেন। ধরেন যে মুখে কথা বলতেছেন, ভালো, ভালো ফানি কথা বলতেছেন, ঠিক আছে? ওভাবে করেও কিন্তু আপনারা কিন্তু এডিট করতে পারেন আপনাদের মন মতো, ঠিক আছে? যেন দেখতে দর্শক যেন দেখে আকর্ষণীয় হয়, এরকম একটা ভিডিও বানায় আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে ছাড়তে পারেন, ঠিক আছে? এর মাধ্যমে কি হবে? আপনার চ্যানেলটা গ্রো হবে এবং আপনার চ্যানেল এটা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু ভিউ আসে, ঠিক আছে? অনেকেই আছে কি করে ইউটিউবে শর্টস ভিডিও ছাড়ে। ওদেরকে বলতেছি ওরা এই শর্টস ছাড়া বাদ দিয়া এগুলাও করেন। ঠিক আছে? এগুলো যদি করেন তাহলেও কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু ভালো ভিউ আসবে এবং ভালো কিন্তু ইনকাম করতে পারবেন। আর টানা ১০, ১৫, ২০ টা ভিডিও ছাড়েন, দেখেন আপনাদের চ্যানেলে কি হয়। ঠিক আছে? ভালো, ভালো ভিডিও যদি আপনারা ভালো এডিট করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। আর যদি ভালো এডিট না করতে পারেন তাহলে অনেক টিউটোরিয়াল আছে। এগুলো দেখে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন আপনাদের ভিডিও স্কিলটা একটু বাড়ানোর জন্যে। ঠিক আছে? তো ভিউয়ার্স এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।